তো সালামে জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছি। তো আরেকটু খুশি হব যদি আপনারা একটু হরকত করেন। হরকতে বরকত হয়। হরকতে কি হয় বলেন? হরকতে কি হয়? জোরে বলেন, জোরে বলেন। তো পিছনে অনেকের জায়গা হচ্ছে না, দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ বয়ান শুরু পরে আরো লোক আসবে। তো আমি অনুরোধ জানাই, আপনি একটু এগিয়ে বসেন, সবাই একটু এগিয়ে আসেন, পিছনে জায়গা করে দেন। ছোট প্যান্ডেল হয়েছে, প্রথম বছর আইডিয়া হয় নাই, আরো বেশি হবে, সামনে আরো ভালো হবে, ঠিক কিনা বলেন? সবাই এগিয়ে, সবাই এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب في قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে মহব্বত আমার সাথে পড়েন। দিলকে উজাড় করে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর মহব্বতে কমন একটা আয়াত আমি আপনাদের মাঝে পড়ব, সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলা الذين آمنوا وكانوا يتقون آمنت بالله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله تعالى عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله সকলে জোরে জোরে উঁচু আওয়াজে দেল খুলে পড়েন বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله दिन की सूरज डूब रहे हैं हम लोगों के सामने क्या जवाब दे जाएगा क़यामत में मोहम्मद के सामने बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয় নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কই রে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা কামালি কাশাফাত দুজা বিজামালিহি হাসরাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তো সামনে গিয়ে বসেন আর জিকির করেন লা ইলাহা যারা রাস্তাঘাটে আছেন যুবক ভাইরা যারা আয়োজন করেছো সকলে চলে আসো মাহফিলের স্থানে দোকানপাটে আড্ডা না দিয়ে জিকির করতে করতে আমরা মাহফিল করছি লা ইলাহা মা বোনেরা সকলে যার যার স্থানে বসে যান এদিক সেদিক ঘোরাফেরা না করে গুরুত্বপূর্ণ মূল্যবান কথা হবে লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি গাই মহিমা ওই নামেরি গাই মহিমা হইয়া পাগল পারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নেই কেহ নেই আল্লাহ সারা বলো লা ইলাহা সকলে সামনে এগিয়ে আসেন পিছনে আসতেছে অনেকে বসতে জায়গা দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের অতি নিকটবর্তী আপনারা সবাই, ঠিক কিনা বলেন? আমাদের অত্যন্ত কাছের ভালোবাসার মানুষগুলো কর্তৃক আয়োজিত প্রাণপ্রিয় যুবক ভাইরা, কলিজার টুকরো মুরব্বী বাবাজিরা, স্নেহের যুবক ভাইরা, চর হাতগাটা ফিলকুল ফুজুল যুব সংঘের শুভ উদ্বোধন, আলহামদুলিল্লাহ বলেন। এর উদ্যোগে আজকে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইউনুস আলী মিঠু সাহেব, এছাড়াও আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক হাফেজ মাওলানা সেলিম বিন আব্দুল আজিজ, এছাড়াও আজকের মাহফিলের আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ বয়ান করলেন, এত অঞ্চলের বিশিষ্ট আলেম দ্বীন জিসমুন কাবীর, আল্লাহ পাক ওনার দেহটাও যেমন দিয়েছেন, ইলমও তেমন দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ তার হায়াতও আল্লাহ বরকত দান করুন, আমিন। সহ উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন সমাজ থেকে গণ্যমান্য বাবার বয়সী পিতৃতুল্য সম্মানিত মুরব্বিনী কিরাম, স্নেহের যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানত আমার সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যুব সমাজের এই হিলফুল হুজুর সংগঠনের মাধ্যমে যে মাহফিলের ইন্তজাম করেছেন, আমরা স্বতঃস্ফূর্ত ভাবে, অনেকের অনেক ব্যস্ততা আছে, আগামীকাল অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, অনেকের গুরুত্বপূর্ণ সালিশ আছে, বিভিন্ন পেরেশানিতে আছে, মামলা হাজিরা, কোর্টে হাজিরা, হসপিটালে যেতে হবে, এরপরেও আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য এসেছি। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি যে যুব সমাজের হিলফুল হুজুর যে যুব সংঘ, এই যুব সংঘ তারা আয়োজন করেছেন, তাদেরকেও শুকরিয়া ধন্যবাদ জানাই। অত্র অঞ্চলের মুরব্বিনী কিরাম যারা তাদেরকে বিভিন্ন ভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। উভয়কে আল্লাহ পাক নেক হায়াত দেবে, বলে আমিন। লক্ষ্য করি দুরূদ ও সালাম প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের সূরাত ইউনুস, কোন সূরা বলেন? ইউনুস, জোরে বলেন। আরে মেয়ে, ইউনুস বললি তো সারা বাংলাদেশে সবাই চিনি এখন আমরা, ডক্টর ইউনুস, একেবারে অন্তর্বর্তীকালীন সরকারের নামেই সূরা, ঠিক কিনা বলেন? ইউনুস বললি সবাই চিনি, আর যারা একটু সরে চলে গেছে তারা তো আরো জ্বলে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? যাদের ক্ষমতা চলে গেছে তারা তো ইউনুস নাম শুনলেই জ্বলে, তীব্র গালিগালাজ দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেই ইউনুস নাম বলি নেই, আমরা কোন ইউনুস বলছি? আল্লাহ তাআলার একজন জলিল কদর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, হযরত ইউনুস আলাইহিস সালাম, যিনি মহা বিপদে পড়েছিলেন। আপনারা জানেন না, ওনার নামে একটা দোয়া আছে। কি দোয়া? নাম কি বলেন? দোয়া ইউনুস। ওটার নাম কি বলা হয়? এটা কবার জানা, যদি থাকে ওই দলের লোক যে এই ইউনুসের নাম বারবার নিষ্কিয়া, তাহলে আবার জানা। গরম ভাতে দিলেই বাজার, উচিত কথাই মা ওই বেজার, গতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদেরও দেখার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? গরম ভাতে দিলেই বাজার, উচিত কথাই মা ওই বেজার, গতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদেরও দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদেরও দেখার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? ভোটের আগে চান্দু চাষা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, বলে কিনা বলেন?
ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এখন দেখি চাচা নাগল কেডা পায়, এমপি হওয়ার পরে দেখি চাচার নাগল কেডা পায়। আমরা গরিব আমাদেরও দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদেরও দেখার মতো কেউ নাই। ঠিক না বলে? একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইলো সোরা। চান্দাবাজি চলছে কিনা? যারাই চান্দাবাজি করছে, আগেও করছেন, পুনর্বাসন হয় নাই, বিতাড়িত হয়ে গেছে, বর্তমানে যদি কেউ চান্দাবাজি করতে চায় বাংলার জমিন থেকে তার বিতাড়িত হবে। ঠিক কিনা বলেন? কারণ এই জমিন জালেম অত্যাচারদেরকে স্থান দেয় না। বাংলার জমিন, এই জমিন কোরআনের জমিন। ঠিক কিনা বলেন? সকাল হয় আজানের মাধ্যমে, সূর্য অস্ত যায় আজানের মাধ্যমে। এই জমিন আল্লাহর রহমত আছে, কোন জালেম চিরস্থায়ী হতে পারবে না। একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইলো সোরা। থানায় গেলাম মামলা দিতে, সেনে যাইও জায়গা নাই, আমরা গরিব আমাদেরও দেখার মতো কেউ নাই। ঠিক না বলে? আমরা এমন লোক চাই না যারা চান্দা বসাবে, এই দেশ যাতে হুমকিতে চলে যাবে এইরকম এমপি পার্লামেন্টের আমরা চাই না। ঠিক কিনা বলেন? আমরা চাই আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আলেমদেরকে আমরা পার্লামেন্টে পাঠাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন? সবাই সবাই আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। সব শাসন তো আমরা দেখলাম ফেসবুকে, অনেক সময় ভালো হয়েছে না? চাচার শাসন দেখছি, বাপের শাসন দেখছি, স্বামীর শাসন দেখছি, মেয়ের শাসন দেখছি। এইবার আমরা কোরআনের শাসন দেখতে চাই। ঠিক কিনা বলে? সবই তো দেখা শেষ। সোনার বাংলাদেশ আগামী তো হবে আলেম ওলামার বাংলাদেশ। ঠিক কিনা বলে? তো সবাই তো হাজিরিন, এখন আলেম ওলামার বাংলাদেশ যদি দেখতে চাই, আল্লাহ ওয়ালাদের জমিন যদি দেখতে চাই, আমাদেরকে অবশ্যই আল্লাহর ওলি হতে হবে। ঠিক কিনা বলেন? কি হতে হবে? কি হতে হবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর ওলি যদি আমরা না হই, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ নাম শুনছেন? ওনার কাছে একজন বলতেছে, হুজুর এখন আর সেই হুজুর নাই, দাঁড় নাই। হুজুরটা কি নাই? আগে ফু দিলে আগুন জ্বলতো, কত কিছু দেখাইতো তারা, আর এখন কেন সেই হুজুর নাই। সে হুজুর কি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ জবাব দিলেন, বাবা তোমার কথা ঠিক আছে, সেই হুজুর নাই, তবে আমিও বলতে চাই ওই জামানায় যে মুসল্লি ছিল এখনো সেই মুসল্লি নাই। ঠিক কিনা বলেন? ইমাম ছিল ভালো, মুসল্লি ছিল ভালো, এখনো মুসল্লি হয়ে গেছে খারাপ, ইমাম ভালো চান কিভাবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক নামাজে রাসূলের কিরাতে ভুল হইতেছে, নামাজ পড়ার পরে ঘুরে বসে বললেন, কি হলো তোমাদের? ওযু ঠিক মতো করো না কেন? মুসল্লির ওযু না হলে ইমামের কিরাতে ভুল হয়। ঠিক কিনা বলেন? এখন আমরা তো আল্লাহ ওয়ালা ব্যক্তিদের শাসন চাই। আল্লাহ পেয়ারা বান্দারা পার্লামেন্ট যাক, সংসদ চালাক, সচিবালয় চালাক, ওয়ার্ড চালাক, পৌরসভা চালাক, জেলা পরিষদ চালাক, কিন্তু আমরা যারা শ্রোতা মুসল্লি যারা, তাদেরও দায়িত্ব আল্লাহ ওয়ালা হতে হবে। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমল যেমন তোমাদের শাসক হবে তেমন। ঠিক কিনা বলেন? আমল যেমন শাসক তেমন। ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, দ্বিতীয় ওমর বলা হয়, উনি যেদিন ইন্তিকাল করলেন, এক আলেম দেখলেন পানি খাইতেছে একটা কুয়ায়, বাঘে নেকড়িকে অর্থাৎ ছাগলকে বকরিকে আক্রমণ করছে। উনি বললেন, আমি নিশ্চিত ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তিকাল করেছেন। বললে কিভাবে বুঝলা? ওমর ইবনে আব্দুল আজিজ যদি জীবিত থাকতেন, ওনার রাজ্যে কোনো বেইনসাফি কাজ হবে না। ঠিক কিনা বলেন? শাসক আল্লাহ মারা গেছেন, বেইনসাফি শুরু হয়ে গেছে।
এই জন্য আমাদের বলতে চাই, আমরা আল্লাহ ওলি হতে হবে। আল্লাহ জমিন, আল্লাহ ইসলামী খেলাফত আমাদের বলে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তো সেই জন্য আমি আপনাদের মাঝে যে আয়াত পড়েছি, কমন দুটা আয়াত, সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত। এই সূরা ইউনূস বিপদে পড়লে এই দোয়া পড়তে হয়। কি দোয়া? জয় বলেন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রত্যেক বাড়িতে দোয়া ইউনূস পড়া লাগে। শুধুমাত্র কেউ অসুস্থ হলে শুধু তাই নয়, দীর্ঘ কয়েকটা বছর জালেমের শাসন গেছে, যারা অপোজিশন পার্টি ছিল, প্রত্যেকে মনে হয় প্রত্যেক রাত্রে কয়েকবার দোয়া ইউনূস পড়তো, ঠিক কিনা? এই জানি গ্রেফতার হয়ে যায় কিনা, এই জানি গুম হয়ে যায় কিনা, এই জানি আয়না ঘরে স্থান হয় কিনা, অথবা চিরতরে আমি গুম হয়ে যাই কিনা। আর এছাড়া কমন আমাদের সবার বাড়ি দোয়া ইউনূস, যারা নতুন নতুন বিয়ে করছে সবাই দোয়া ইউনূস পড়ি আমরা। যে চাষিকের মেয়ে ঘরে আনি, ও যে জানা, সব বাড়ি দোয়া ইউনূস পুরুষ পড়ে, ঠিক কিনা বলেন? ঘরের ভিতর ঢুকার আগে দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। দরজা খোলো, যাতে ঘরের ভিতর যে না জানি কোন বিপদ হয়। আল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরকে জান্নাতি ঘর বানাবেন, আমিন। মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আলা হরফে তানবীহ, সতর্কমূলক শব্দ এটাকে বলা হয়। আল্লাহ পাক বলেন, সাবধান, সতর্ক হয়ে যাও। ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিয়ুন এক বচন, ওয়াহিদ সিঙ্গুলার নাম্বার, আউলিয়া প্লুরাল নাম্বার, বহু বচন বলা হয় জুমা শব্দ। এটা ওলি মানে বন্ধু, অভিভাবক, আবার তার দায়িত্ব যে গ্রহণ করে তাকে ওলি বলা হয়। আল্লাহ পাক বলেন, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, এই দুনিয়াতেই হতে হবে না, মরার পরে হতে হবে। হয় 70 বছর বয়স এমন বিড়ি টানো চাষা কাইতেই বলি, তা কবে আল্লাহ ওলি হবা? হ্যাঁ, 80 বছর বয়স চাষা মাজাই ব্যথা, দেওয়ার একাটি তাস খেলি, একটু বেশি দূর আটাআটি করতে বাজার ঘাটে যাবো না, একাটি তাস দাও আর একাটি বিড়ি দাও। বাম হাতে বিড়িটা খায়। আবার অনেকে আছে কয় ভদ্রতার খেলা, বাম হাতে খাওয়া নিষেধ, হুজুরা বলছে ডান হাতে বিড়ি খেতে হবে। ডান হাতে কাঁদবে খেলা, ডান হাতে বিড়ি টানে আর তাস মারে। 10টা বাজে, 9টা বাজে, চাচা বাড়ি যায় না, শেষকালে একটু দূরে উঠোনে মাঝে ব্যথা রে, আরে ব্যথা। এই চাচাকে যদি বলা হয়, কাকা মসজিদে যাও না, কে যাও, তুমি যাও, যার ইমান দেশের বাঁচাও, যাও যাও যাও, তোমার তো কম বুঝি না আমরা। 2 দিন তাবলিগে যায় ওই হাতের মোল্লার সাথে, হ্যাঁ তাবলিগে যে বড় হুজুর হয়ে গেছো, যাও যাও, ওরকম বহুত কথা পড়েছি আমরা। এমন পীরের মুরিদ, এই পীরের সাইড করে থাকে, এই সাবধান। দেখছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে আসছে, আমি দু চোখে স্বচক্ষে দেখা বলতেছি, এই আমাদের এই বিশ্ব রোড যেখানে হয়, কয়েকটা গাড়ি দেখেছি ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা আসছে, রাশিয়া, আমেরিকা, কানাডা, এরা এখানে এসে কি করে? ইসলাম গ্রহণ করে। তার এরা চিন্তা করে এরা আমাকে দলের লোক, এদেরকে যত জিন্দা রাখবো এই জমিনে ইসলাম ধ্বংসের জন্য আমাদের এখানে পরমাণু বোমা দরকার নাই। এই জমিনে মানুষকে বেদিন বানানোর জন্য আমাদের অ্যাটম বোমা মারার দরকার নাই। এই জমিন আমাদের দখল করার কোনো দরকার নাই। এই সমস্ত বিশ্ব রসায়নে বাটপার পীর গুলো যদি জিন্দা রাখতে পারি, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ডলার দিয়ে, এদেরকে যদি আমরা মদত পুষ্ট করতে পারি, বাংলা জমিনে ইসলাম কিছুদিনের মধ্যে এমনিতেই ভ্যানিশ হয়ে যাবে, ঠিক কিনা? দাড়ি নাই, মস নাই, পীরজাদা আছে কিনা বলেন? আছে, আছে। ওরা আবার নিচে দিলাকে আল্লাহর ওলিদের উপর খুব সাবধান। আয়াত কোন জায়গা ফেট করে কোন জায়গা, অথচ আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা
লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনছে শর্ত হলো ঈমানের সাথে মিশ্রিত করা যাবে না শিরক। কি বলেন? কি মিশ্রিত করা যাবে না? জোরে বলেন। শিরক মিশ্রিত করা যাবে না। আল্লাহ পাকের ওয়াদা উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। দুনিয়ার জিন্দেগিতে আমি নিরাপত্তার জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরে আমি তাদের হেদায়েতের মাধ্যমে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ। এই যে ওরসে যারা যায় রে বাবা, আমিও গিয়েছি কয়েকবার রাত্রিবেলায় তথ্য অনুসন্ধান করার জন্য, মুরিদ হওয়ার জন্য না। ওইখানে যাই দেখলাম সবাই বাবার দরবারে সেজদায় পড়ে যায়। কেউ জুতো সামনে ব্যবহার করে না। পাক দরবার। কি দরবার? পাক ওরস শরীফ, পাক খানাঘর, পাক গরুশালা, পাক মহিষালা, পাক ছাগলশালা, পাক অমুসলিম শালা, সবই শালা জায়গা। দুলাভাই কেউ নাই, দুলাভাই কেউ। আরে পায়খানা হিসাব করে আসে। আচ্ছা পায়খানায় গেলে কি পা কি পাক থাকে না নাপাক থাকে? ওইভাবে জুতো বাইরে করো, পায়খানার তা এসে ঘুরতে যাবো, ওই যা নামাজ পড়তে, নামাজ হবে? হবে বলেন? বরঞ্চ মুসলমান বেওযুতে যদি ইচ্ছা করে সিজদা দেয় ঈমান নষ্ট হয়ে যায়। নাপাক জায়গায় সিজদা দিলে নামাজ হয় নাকি বলেন? নামাজের শর্ত কয়টা, বাহিরে কয়টা বলেন? বলেন। 7টা শর্ত। কয়টা শর্ত? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এইটা শিখতে হলে বকশিপুর স্কুলে ভর্তি হতে হবে। ওই তা আপনি কি যাবো তো সুজা মনে আসো না আমাকে রে, কম বুঝি না তোমার কাছে। আজিরা দিয়েছে একবার জীবনে ওরসে, আবার যাবো সামনের বছর। এত পাগল না আমরা মুসলমান। ভুল কথাই চান। দিন শিখতে হলে মাদ্রাসায় যাইতে হবে, নুরানি কিন্ডারগার্টেন, হেফজখানা, কিতাবখানা, আলেমের কাছে যাইতে হবে। যদি সেই সুযোগ না থাকে, আপনাকে একটা রাস্তা খোলা আছে, দাওয়াত ও তাবলীগ। সন্ত্রাসী গ্রুপ না আলেমদের সাথে, ঠিক কিনা? নাকি টাকা যেদিক আমরা সেদিক, আলেম যেদিক আমরা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লেখেন লা খাউফুন মানে দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, পরকালে সফর রেডি হয়ে যাবে, ওই কবর, ওই হাসর, ওই মিজান, ফুলসিরাত, মৃত্যু, জাহান্নামে তার কোনো ভয় থাকবে না। আল্লাহু আকবার। ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াহজানুন মানে ব্যাখ্যা হলো ফিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে সে যে ছেলে মেয়ে, বিবাল বাচ্চা, অর্থ সম্পদ কামাই করে রেখে গেছে, কত কষ্ট করে বাড়ি করছে, ঘর করছে, এই বিষয়ে সে টেনশন আছে, আমি মরে যাওয়ার পর না জানি শেষ হয়ে যায় কিনা। না না না, আল্লাহর ওয়াদা, তুমি যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, তোমার এইগুলো নিরাপত্তা সব আল্লাহ পাক নেবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের এই আয়াতটা ভণ্ড পীর বাটপার যারা এই এতটুক শুধু প্রচার করে, বারবার প্রচার করে, সব জায়গায় লেখে, বাবা কুতুববাগ, রাজার বাগ, আট্রসি বলেন, জাকের পার্টি যাই বলেন না কেন, সব সুরেশ্বর যত পীর আছে সব জায়গায় আমি পদচারণা করছি। গত বছর সুরেশ্বরে গিয়েছিলাম, দেখি পাথরের মাঝে পূজা করে। আরে বাটপার গুলো জায়গাগুলো বাছাই করছে, কয়েক একর পদ্মার পারে সুরেশ্বর। শরীয়তপুর গত ওয়াজে গেছিলাম, ভেদেরগঞ্জ, জামুকা, নড়িয়া আর হলো আঙ্গারিয়া গেছিলাম ওয়াজে। তা চিন্তা করে আসছি যেহেতু একটু ঘুরিয়েই যাই, সচক্ষে না দেখলে মিথ্যা বললে গুনাহ হয়, ঠিক কিনা বলে? তো আমরা ঘোরাঘুরি পরে, আর এই 5 কোটি টুপি তো চলবেই না, টুপি খোলা থাকলে বলাই, নাহলে গোল টুপি মাথায় দিতে হবে। তো টুপি খুলেই ফেললাম। তো এখন দেখি যে সবাই আসতেছে, এক ছেলে একটা মেয়ে নতুন বিয়ে করে আসছে, করতেছে এই যে সেজদা দাও তাড়াতাড়ি। ছেলে বলতেছে কেয়া কেয়া। কিছু আমাদের দেশে ছেলে পেলে আছে দেখবেন, বউ একটা পালিয়ে মনে আর উস নাই, হ্যাঁ,
পীর না খোদা পাইছি তার উস্তায় বউ সুন্দরী বউ, তাড়াতাড়ি যা সেজদা দাও, হ্যাঁ এদিক ওদিক করো কা, স্বামী গেছে আবাল, ওকে আমি তাড়াতাড়ি সেজদা হয়েছে। তা আমরা করতেছি নাউজুবিল্লাহ, কি জোরে পরকা দেয়, মায়ের খাবো, কেন তার লোক সেট খাওয়া আছে, মায়ের খাবো, মায়ের খাওয়ার দরকার আছে করে বলেন। তা আমি পরে খালি যাওয়ার সময় বললাম, ইমান নষ্ট হয়ে গেছে, কালেমা পড়ো তাড়াতাড়ি। বাড়ি কোথায় আপনার? আগে বাড়ি ফরিদপুর, আসি, আসসালাম আলাইকুম। মুসলমান ভাইরা আমার, এইরকম ইমান নষ্ট যারা করে তারা সুন্দর করে বইতে লেখে, পোস্টারে লেখে এই আয়াতটা, সাবধান আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো ভয় নাই, চিন্তা নাই। এইটা তারা বুঝাইতে চায় আমাদের এখানে যে পীর আছে সে আল্লাহর ওলি, তার ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। এই পীরের কাছে যে মুরিদ হবে, পীরের কোনো ভয় নাই, মুরিদের কোনো ভয় থাকবে না, এটাই বোঝাইতে চায়। আল্লাহ বলতে চায় ভাই, পীরের যদি ইমান নষ্ট হয়ে যায়, আকীদা নষ্ট হয়, শিরকি আকীদা থাকে, ওই পীরের ভয় নাই, ঠিক আছে ভয় নাই। কোন ব্যাপারে ভয় নাই? আযাব হবে না এই ব্যাপারে কোনো ভয় নাই, পীরও আযাব পাবে, সাথে সাথে মুরিদরা লাল নীল মুগুরে বাড়ি হবে। আল্লাহ পাক এরপরে আয়াতে কি বলেন? আউলিয়া কাদের বলা হয় সেটা জানা দরকার, ঠিক কিনা বলেন? দরকার কিনা বলেন? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু, আল্লাহর ওলি কারা? ব্যাখ্যা শোনো, আল্লাহ পাক চমৎকার ভাবে স্পষ্ট করে দেন, আল্লাযীনা আমানু, যাদের দুইটা গুণ থাকবে তারা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ঈমান তো আমরা আনছি, সবাই ঈমানদার, শর্ত হলো ঈমান আলী কবরে চলে গেছে। সব এলাকায় কয় এলাকা মানুষ কেমন? আরে ভাই কেমন হবে? ঈমান আলী ছিল, ঈমান আলী আজি সেও মরে গেছে, ঈমানও চলে গেছে এলাকাতে। আসলে কিন্তু এবার এখন পাওয়া আমাদের দেশ দুনিয়া, আগে নাম ছিল ঈমান আলী, কুদ্দুস আলী, সৈয়দ আলী, আর এখন সব ডিজিটাল নাম। কি নাম? পাংখু, ছেনঠু, ভন্ঠু, মিঠু, চিঠু, টিটু, বিঠু, এক রোজারি বেঁধে। সুন্দর নামগুলো বাছাই করতে হবে। অনেক জায়গায় আমরা দেখি নাম কয় মিঠু, অনেককে আমি প্রশ্ন করি ভাই আগে পরে কও, কয় কে হুজুর? কয় আগে পরে মানে শ্রীরামুল্লাহ, শেষে কি বিশেষ না দাস? তা তো বুঝলি বোঝা যায় মুসলমান না। সবাই তো ইমানদার। বিশ্ব অলির দরবারে পীরজাদা, দাড়ি নাই, মোছ নাই, সে যদি হয় পীরজাদা তাহলে শয়তানের চেলাপালা কারা? পীর তো তাকেই বলা হবে, আল্লাহর ওলি তো সেই হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে, হে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, নবীর কথা মনে পড়ে, সেই হলো আল্লাহর ওলি। ঠিক কিনা? কয় তোমাদের দুই চোখ নাই, তোমাদের অন্তর চোখ নাই, বুঝবা না, ওনার দাড়ি আছে কিন্তু তোমরা দেখো না। অনেকেই ব্যাখ্যা করে আমাদের কাছে এই কথা, ল্যাংটা বাবা পীর, হ্যাঁ তোর তো সে চোখই হই নেই, উনি ল্যাংটা কনে, কাপড় পরা তুই দেখিস না। এটা বাদ পারি, এগুলো কি বলে? অনেক মা বোনেরা আছে ঈমান হারা হয়ে যাচ্ছে এইভাবে। ছেলে হয় না, মেয়ে হয় না, গাজীর গান মানে, ছেলে হয় না, মেয়ে হয় না, খাজা বাবার মান্নত মানে, ছেলে হয় না, মেয়ে হয় না। অনেক সময় আমাদের এই পাশে ষাট গাছায় মান্নত করে, আবার দরবখালি মান্নত করে, কত জায়গা মান্নত করে, এমনকি বোঝা যায় না। পর পুরুষের কাছে শুনতে অনেকে দ্বিধাবোধ করতেছে না, ঠিক কিনা বলেন? আমি বানোয়াট কথা বলতেছি না, ইন্ডিয়ার ঘটনা অহরহ ঘটতেছে এইটা। আরে মুসলমান মা ও বোন, আমরাও চাই তোমার কোলে বাচ্চা আসুক, আমরা চাই, তবে আল্লাহর বিধানের বাইরে কোনো কিছু চাওয়ার আমাদের নাই। কারণ ছেলে দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ বলেন ছেলে দেওয়ার মালিক আমি, মেয়েদের মালিক আমি। আবার কাকে ইচ্ছা জোড়ায় জোড়ায় বাচ্চা দেয়, কি কি দেয় বলেন? টুইন বেবি দেই। আবার যাকে ইচ্ছা ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ বন্ধা বানায় দেই। কি বানায় দেই? আছে নাকি আমাদের সমাজে বন্ধা?
অনেকে তালাক হয়ে যায়, সারাসারি হয়ে যায়, তাই সাল মেয়ে ছাড়িয়ে দেয়, দয়া বেটা বেয়াকু। হাদিস শোনেন, যেই মেয়ের বাচ্চা হবে না যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে যদি সবর করে, আমার আগের বক্তা আব্দুল আজিজ বিন ইউসুফ দামাত গুরুত্বপূর্ণ সবরের বয়ান করছে কিনা। ও মুসলমান মা বোনেরা শোনো, যদি তোমার বাচ্চা না হয়, আল্লাহকে রাজি করে সবর করতে পারো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে বাচ্চার মুখ দেখাবে। সুবহানাল্লাহ। জান্নাতে দেখাবে। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ দেখাবেন। দলিল কি কোরআনে? আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন, জান্নাতে যখন মানুষ যাবে, তাদের যা চাবে আমি আল্লাহ তাই দেব, এমনকি তারা যা দাবি করবে আমি আল্লাহ সেটাও পূরণ করব। সুবহানাল্লাহ। আমাদের দেশেও দাবি করে নেতারা আছে কিনা বলেন? আমরা দাবি করি, তারা অনেক সময় মানে, হ্যাঁ ভোট দেন, কচু কাটা খাল কেটে ব্রিজ বানাবো, ব্রিজ ঢেকে আবার খাল বানাবো। নির্বাচন শেষ হয়ে যায়, এইবার নেতারি পাওয়া যায় না। ঢাকার একটা ঘটনা বলবো কিনা? বলবো। শেরপুর নালিতাবাড়ি এলাকা, ওই এলাকায় একজন এমপি ক্যান্ডিডেট, ঢাকায় তার বড় বাড়ি। নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসছে, শেরপুর থেকে একটা বৃদ্ধ লোক, আমার এই চাচা মিনু চাচার মতো আসছে। এই মুসলমান ঢাকায় আসার পরে ওই বাড়িতে গেছে, এমপি সাহেবের বাড়িতে গেছে। দারোয়ান যাওয়ার পরে বলছে, বাড়ি কোথায়? কয় শেরপুর। আরে বাপরে বাপ, আমার স্যারের দেশের লোক, তাড়াতাড়ি ভিতরে আসে। স্যার বলছে যে আমার গ্রামে যে কেউ আসুক, ও কুত্তো বিলে আসুক, খাবার দিবি। ঢাকার শহরে মানে কুত্তো আসছে না, মানে মানুষ যেটা আসে সেটা খাবার দিবি। আরে আপ্যায়ন, স্যার আসছে, স্যার এসে দেখা করছে, বাড়ি কোথায়? নানিতাবাড়ি শেরপুর। কোন গ্রামে? আমার দাদার নানি বাড়ি ছিল। বাটফারি কথা, কিচ্ছু না, ওটা পান দেওয়া দরকার। কেউ খুঁজে বের করতে পারবি না, আমার দাদার নানি বাড়ি ছিল, কি না খুঁজে বের করে তা। তাহলে খাওয়াইছে। এরপরে স্পিরিট, এখন তো স্পিরিট খাওয়া যাবে না, আপনি স্প্রাইট, 7 আপ, এটা ইসরায়েলি পণ্য। কাদের পণ্য? জোরে বলেন, কাদের পণ্য? মুসলমানের বুঝিলাম না, যেই পয়সা দিয়ে বোমা বানায়, আমার মুসলমানের রক্ত ঝরায়, সেই পণ্য ব্যবহার করা কি বৈধ? জোরে বলেন, বৈধ? কে কে প্রতিজ্ঞা করবেন ইসরায়েলি পণ্য, আমেরিকার পণ্য, ভারতের পণ্য বয়কট করা হলো? কে কে হাত উঁচু করে দেখান? নারায়ে তাকবীর, হাত নামান। আর ইমানদার মিয়া দেখছেন কোথায়? গতকালকে দেখলাম বিএসএফ এর সাথে আমার বাংলাদেশের সীমান্ত ভাইয়েরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, স্যালুট জানায়, ধন্যবাদ জানাই ইমানদারকে। ঠিক কিনা বলেন? আর আমরা এই যে খবরদার ভারতের বিরুদ্ধে কওয়া যাবে না। কে? আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলে, হে ইমানদাররা, হে ইমানদার, খবরদার, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। কে বন্ধু বলেন? ইসরায়েল মুসলমানদের ধ্বংস করছে কিনা? আজও ধ্বংস করতেছে। আজকের তথ্য, গাজায় যুদ্ধবিরতি হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারা পশ্চিম তীরে আজকে হামলা করে প্রায় 20 জন মুসলমানকে শহীদ করছে। আর ইসরায়েলকে সহযোগিতা করছে আমার পাশের দাদার বাবু ইন্ডিয়া। ঠিক কিনা? এই জন্য ইসরায়েল বয়কট, ভারত বয়কট হবে। ঠিক কিনা বলেন? ইমানের দাবি এইটা। যদি আপনি ইমানদার হন, কবরে যদি রাসূল প্রশ্ন করে, উম্মত আসছো তো আমার কাছে, তুমি যে ইসরায়েলি পণ্যটা কিনছিলা, তুমি যে আমেরিকার পণ্যটা কিনছিলা, তুমি যে ভারতের পণ্যটা কিনে ওই দাদা বাবুদেরকে, ইসরায়েলিদেরকে অর্থনীতি শক্তিশালী করছো, সেই টাকা দিয়ে তারা বোমা বানায় মুসলমানের উপর অত্যাচার করছে, তুমি কি জবাব দিবা? জবাব দিয়ে ক্ষমতা আছে? বলেন, ক্ষমতা আছে? এই জন্য রাসূল বলেন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন বলেন?
লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইসআলু আন খামস। রাসূল বলেন 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম পা উঠাইতে পারবে না। তার 1 নম্বর হলো তোমার জীবন কোন পথে কাটাইছো ঠিক কিনা। আরেকটা প্রশ্ন হবে ফিমা ইকতাসাবাহু মালাহু ওয়া ফিমা আনফাকাহু, কোথা থেকে মাল কামাই করলা আর মাল ব্যয় করলা কোন পথে। হালাল টাকা কামাই করছেন, প্যাটেল চালায়, রিকশা চালায়, পরের জমিতে কামলা দিয়ে, ধন্যবাদ, স্যালুট জানাই আপনাকে। মন খারাপ করেন না অনেক বাবাজি, যদি বলি কি করেন, মুখটা বেজার হয়ে কয় পরের জমিতে কামলা দেই। আর একজন প্যান্ট পরে শার্ট পরে অফিসে চাকরি করে, কি করেন, অফিসে জব করিস, উপজেলায় জব করিস। আরে ও যদি মুখ ভাষায় বলে যার প্রতি মাসে অর্ধেক টাকা বেতন, অর্ধেক হয় দুর্নীতি, ঘুষ খায়, ঠিক করে বলেন। আপনি যে 400 টাকা পান আপনি মুখ ফেলে করেন আমি হালাল কামাই করি, ঠিক কিনা। অনেক অফিসে আমি খোঁজ নেই, কাই কিছু দিয়ে যাবেন না, বিশেষ করে ভূমি অফিস। ইনি এত বড় বাটপার, এক মিউটিশন যদি কেউ না বোঝে তাতে কত টাকা যায়। শেষে কয় দিয়ে যাবেন না কিছু, কয় কে যাও আসা ভাড়াটা আজ করতেছে না, তাই বলে আপনার বেতন দেয় না। আল্লাহ ওই বেতন টাকে খরচ করি নাকি, ও তো ব্যাংকে জমা থাকে। তাই বললাম যে সব বাদ দিয়ে আপনাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটা বিভাগ খোলা দরকার, ঘুষ গ্রহণকারী একজন কর্মকর্তা দরকার। একটা মন্ত্রণালয় সবচেয়ে ভালো দরকার, এটা কি ঘুষ গ্রহণ করবে, ঘুষ দিলে ওই জায়গা যান। মুসলমান ভাইরা আমার, হালাল কামাই করা ইমানের শর্ত কিনা বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন তলবু কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ, ঠিক কিনা। ও চাচা কৃষি চাকরি করবে, ব্যাংকে চাকরি পাইছে, চাচা মসজিদে মিলাদ দেয়, সাল ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে, তাও গ্রামীণ আশা ব্যাংকের। ওরে ঘুষ, ওরে সুদ, ওখানে সুদের টাকা যারা খায় আল্লাহ বলছেন তাদের বন্ধু না শত্রু বলেন, জোরে বলেন না কেন। কবে কিভাবে, সবার ভাই তো কিস্তির হয়েছে, কবি কেমন ব্যাটারি পাওয়ার লুজ হয়ে গেছে একেবারে, সবার ব্যাটারি কি হয়েছে বলে। যুবকদের ব্যাটারি লুজ হবে না, যুবক যদি সচেতন হয় প্রতিটা ভোটে ইমানদার ব্যক্তি আসবে, ঠিক কিনা বলেন। যুবক যদি সচেতন হয় প্রতিটা ইমানের চেয়ারম্যান আল্লাহ ওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সামনের নির্বাচন যেটা আসুক না কেন, কোরআনের পক্ষে যারা দাঁড়িয়ে আছে, তাদের টুপে আছে, তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। ইমানের একটা আলামত হবে, ইমানের কি হবে না হোক, কিন্তু আমরা ভোটটা তো অপাত্রে যাবে না, কারণ আমি ভোট দিয়ে যাকে বানাবো ও যখন চুরি করবে, ও যখন দুর্নীতি করবে, কাবিখা, ভিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, যত ভাতা আছে, যদিও দুর্নীতি করে, ও জিনা করবে, ব্যভিচার করবে, ও রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবে, সমস্ত গুনাহ যারা তাকে বানাবে তাদের আমলনামায় পার্সেন্ট আসবে, ঠিক কিনা। অনেক মানুষকে আমাদের মাঠে দেখবে নিজের আমলনামায় জিনার গুনাহ, চোরের গুনাহ, চুরি করার গুনাহ, দুর্নীতির গুনাহ, সে বলবে এইগুলো কেন, আমি তো এইগুলো কিছুই করি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, পরের জমিতে কামলা দিতাম, হালাল খাইতাম, হারাম খাই নাই, কোন মানুষের সমালোচনা গীবাত করি নাই, আলেম ওলামাকে ভালোবাসতাম, আলেমদের সাথে চলতাম, আলেমদের সাথে চিল্লাই যেতাম, আলেমদের মাদ্রাসায় খেদমত করতাম, আলেমদের কথা মেনে চলতাম, কিন্তু আমার আমলনামায় এই গুনাহগুলো কেন, এই গুনাহগুলো কেন। আল্লাহ পাকে ফেরেশতা বলবে বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলে বান্দা এগুলো কোনো বানোয়াট না, তোমার সামনে আজকে কিতাব দেয়া হলো, পড়ে দেখো কাকে ভোট দিয়েছিলা, প্রতিনিধি কাকে বানাইছিলা, সমাজে মাতুব্বর কাকে নির্বাচিত করেছিলা, ওই যে ওই পাশে চক্রি কান্দি আছে, ও যে এলাকায় মাতুব্বরি পদ পাওয়ার পরে ওখানে দুর্নীতি করে, জালিয়াতি করে সালিশ করছে, ওই টাকা খাইছে, সে গুনাহ আছে তোমার আমলনামায়, কারণ তাকে এই ক্ষমতাটা তুমি প্রয়োগ করেছিলে, ঠিক কিনা। কোরআনের কথা আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, হে মুমিন নেক
কাজে একে অপরকে সহযোগিতা করবা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাহফিল, এটাকে আমরা সহযোগিতা করবো কিনা বলেন? যুব সমাজ যারা করে এটা আমরা সহযোগিতা করবো কিনা বলেন? আজকে আমাদের বকশীপুর যুব সমাজ মাহফিল করে, এখানে যুব সমাজ মাহফিল করে, যেখানে যুব সমাজের মাহফিল আছে আমরা দোয়া করি আল্লাহ পাক এই যুবকদের দ্বারা সামনের ভবিষ্যতে প্রত্যন্ত অঞ্চল গ্রাম থেকে প্রতিটা ওয়ার্ড থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ইসলামের বিপ্লব যেন ঘটে, বলেন আমিন। তাহলে মুমিন হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। প্রথম শর্ত কি বলেন? মুমিন হতে হবে। কি হতে হবে? নামাজ পড়ে না, নামাজ ছাড়া। হে কইছে কিনা শুক্রবার আর শুক্রবার আমাদের সমাজে কিছু মাতলাম আছে, কি বলে জানেন? কয় রোজা কি প্রতিদিন খাওয়া লাগে নাকি? সামনে রোজা আসতেছে না, কয় কে হই মিয়া, কিন্তু চালাকি না, প্রথম দিন থাকবি, মাঝে থাকবি, শেষে থাকবি। কয় কে? কয় আল্লাহ যখন হিসাব নিতে নিতে যখন এক পর্যায়ে মেলা হিসেব, তো গত মাস হিসেব কেমাই নেবে, প্রথম পৃষ্ঠা উল্টো, মাঝে দেখেক আছে, শেষে দেখেক, হ্যাঁ সব আছে, যা আছে কিনা এরকম বাটপার? সারাদিন রোজা রাখি নাই, মসজিদে ইফতার হইতেছে, মুয়াজ্জিন ইমাম সাহেব ডাক দিতেছে ইফতারি আছে চলে আসেন, সারাদিন রোজা না রেখে গুনাহ করলাম, এখন যদি ইফতারি না করি ডবল গুনাহ হবে, তাড়াতাড়ি মসজিদে যাই। আছে কিনা এমন ইমামদার বলেন? অথচ রাসূল বলেন নামাজ হলো এমন বিষয়, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো বাইনাল মুসলিম ওয়া বাইনাল কুফর আত-তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের পার্থক্য নামাজ ত্যাগ করা। যুবকদেরকে বলতে চাই ভাই, শুধু একটা মাহফিল যেন তোমাদের জীবনে শেষ না হয়। এটাও বর্তমান অনেক জায়গায় বাটপারি শুরু হয়েছে, চরম বাটপারি। কয় বছরে একটা মাহফিল দেয়, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, আমার মাহফিল দেই, কেন নামাজ পড়বে না? আজকে আমাকে সবা না, কি বলেন? মানে ওনার কাছে মনে হচ্ছে সবাটাই নামাজ, বছরে একটা মাহফিল দিলাম, সব মনে হয় মাপ। বিষয়টা এরকম? তবে এটা সওয়াবের কাজ, জান্নাতের কাজ। আপনারা যুবকরা যারা আয়োজন করছেন, এখানে যত মানুষ ওয়াজ শুনতেছে, কোরআনের আয়াত শুনবে, যত সওয়াব পাবে যারা অ্যারেঞ্জমেন্ট করেছে, আল্লাহ পাক তাদের আমলনামায় সমপরিমাণ সওয়াব দেবে, সুবহানাল্লাহ। তবে যুবকদেরকে চেঞ্জ হতে হবে, চেঞ্জ হতে হবে। মাহফিল হলো চেঞ্জ হওয়ার বিষয়। এই বছর আমি দেখতে চাই এই যারা ইন্তজাম করেছে, একটা যুবক কি বলতে পারবা আগামী মাহফিল আসার আগে আমি দাড়ি রাখি নাই, নবীর বিরুদ্ধে দাড়ি চাচ্ছি আমি, তুমি আর বেরেন আসছে মাহফিল করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাকে আমি ধন্যবাদ স্বাগতম জানাই। একটা যুবককে আমি চাই আগামী বছর এই যুব সঙ্গে আমি থাকবো, ইনশাআল্লাহ আমি দাড়ি সহ এই মাহফিলে আসবো। প্রত্যেক বছর এক একজন যুবক চেঞ্জ হয়ে যাবে। যুব সমাজের মাহফিলের উদ্দেশ্য হবে এইটা, এমন যেন না হয় মাহফিল ইন্তজাম করলাম, ক্লাসমেট আছে জরিনা, ক্লাসমেট আছে আকলিমা, তারও দাঁত দিলাম, পাশে তোর খালা বাড়ি আছে, চলে আসিস। মাহফিল ওই দিন হচ্ছে কিনা এরকম বলেন না? তাহলে দোকানে এত লোক, মেয়েরাও বর্তমান দোকানে থাকে মাহফিলে। বর্তমান মেয়েদের ভয় কমে গেছে, অনেক পুরুষও ভয় পেয়ে গেছে, এখন অনেক বাবা মাও ভয় পেয়ে গেছে মেয়েদের চলাফেরা দেখে। ও বোন, তুমি একটু ক্ষান্ত হয়ে যাও, ক্ষান্ত হয়ে যাও। এই দুনিয়ার জীবনটা তো চিরস্থায়ী জিন্দেগি না, এইটা রঙিন স্বপ্ন দেখতেছো। এ যুবক, তুমি রঙিন স্বপ্ন বেশি দেখো না, তোমার মতো রঙিন স্বপ্ন আবু সাইদও দেখছে। হক প্রতিষ্ঠার জন্য বুক চেটিয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহ হবে মানে হেফাজতে ইসলাম মাদ্রাসার তলবে আমরা ঈমান রক্ষার জন্য জীবন দিয়েছে, ওলামায়ে কেরাম ঈমানের জন্য জেল খেটেছে, ঠিক না বলে? আর তুমি যুবক কেন পারবা না? এই একটা মাহফিল আমরা করলাম, উদ্দেশ্য এখানে ধান্দাবাজি না, উদ্দেশ্য এখানে টাকা কামাই করা না। উদ্দেশ্য যদি এমন হয় খালের ওই পর একটা মাহফিল হয়, আমরা ওটা দেখাই দিলাম, দেখাই দিলাম, পারি না আমরা 3 গলতি বাড়ি দিয়ে দেখাই দিলাম,
খোদার কসম করে বলি, পায়ে ধরে মাত্রা যুবক, এই নিয়ত যদি কারো থাকে, তওবা করে ভালো হয়ে যাও। দিনের কাজ যা করবা আল্লাহর জন্য করতে হবে। আমাদের মাদ্রাসাগুলোর প্রথম হাদিস পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন, তোমার ঈমান আর আমলকে খাঁটি করো, তোমার নিয়তকে খাঁটি করো। অল্প আমল করবা, নাজাতের জন্য যথেষ্ট হবে। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাজফার বিজাতিদ দ্বীন। আজকালকের বুড়ো বাবাজিরাও এইরকম অভ্যাস হয়ে গেছে। আগের মুরব্বীরা ভালো বংশ বাঁচত, আর এখন বাসে খালি বিল্ডিং আছে কোন বাড়ি। হ্যাঁ, কালাউদ্দিন ভাই সারা জীবন অকাম করছে, চাল বন্ধুকে কোনোভাবে বিদেশ একটু পাঠাই দিয়েছে। তাও কেমন গেছে জানেন? লিবিয়ায় যায় 3 মাস পানিতে ভাসিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে। এখন সে টাকা বিল্ডিং করছে, এবারই আত্মীয় করতে হবে, কোনোভাবে ছাড়া যাবে না। কিন্তু বিষয়টা এমন না। দিনদারকে প্রাধান্য দিবা যুবক, দিনদার প্রাধান্য তো তোমার গোটা জিন্দেগি সাকসেসফুল হবে। সুবহানাল্লাহ। বাদশাহ বলতেছে, হুজুর মেয়েটা বিয়ে দেওয়ার দরকার, ইমানদার ছেলে দরকার, যেই ছেলে নামাজ পড়ে 5 ওয়াক্ত, এমন একটা ছেলে দরকার, যদি ওই ছেলেটা গরিব হোক না কেন কোনো যায় আসে না। আর আমরা এখন বলি, ও তাবলীগ করে হুজুর হয়েছে, ওর কাছে মেয়ে দেওয়া যায় নাকি? মাদ্রাসা করে হুজুর হবে, ওর বংশ কি, বাপের কাজ সওয়াল। হ্যাঁ, এই ভাইনের সওয়াল, ওর বাপ মনে করে লুঙ্গি ঠিক মতো পড়তে পারে না, ও হুজুর ওর সাথে মেয়ে বিয়ে দেবো। অহংকারী কথা, ঠিক কিনা বলেন? জোরে বলেন কি কথা? বাদশা বলতেছে দিনদার ছেলে দরকার। যুবকরা ভালো করে শোনো, নিয়তের কথা বলতেছি, নিয়তটা ঠিক করতে হবে। এইবার বাদশা যখন এই কথা ইমাম সাহেবের সাথে পরামর্শ করে, আগের জামানার বাদশারা ইমামের সাথে মেয়ে বিয়ে দেওয়ার পরামর্শ করত, আর এখনকার জামানার মুসল্লি বাদশারা মসজিদ এসে ইমাম সাহেবের ভুল ধরার জন্য ঢেকে না। হুজুর এ ময়লা কে শহীদ না, খালি খাতে খাতে চোখ বুঝে গেছে নাহি, বাকি তো সাইড দিয়ে বানাইছেন। বাবার বসে খাইছেন, যা খাওয়াতে সামনে জায়গা একটু বসে কথা শীতে ঘুমানো খালি। এই কমিটির লোক, মুসল্লি সাবধান, ইমাম হলো নবীর ওয়ারিস, ওলামা ইকরামের সাথে কখনো বেয়াদবি করলে তোমার ঈমান নষ্ট হবে। ঠিক কি বলে? ইমাম সাহেব গোলাম না, ইমাম আল্লাহর প্রতিনিধিত্ব করে দুনিয়ায়। নবীর ওয়ারিস যেই মেম্বারে দাঁড়িয়ে নবী বয়ান করেছেন, আলেম সেখানে বয়ান করে। ঠিক কিনা বলেন? যে ইমামের মুসল্লা দাঁড়ায় আলেম ইমামতি করে, ওইখানে আর কেউ নাই, আমার আপনার নবী দাঁড়িয়ে ইমামতি করেছেন। ঠিক কিনা? তোমার মতো হঠাৎ বড় লোক হয়ে যাবে, তুই যা চান্স পাবে না। এই জন্য সাবধান, ইমামকে সম্মান করবেন, রাজা ইনশাআল্লাহ। ইমামের বিরুদ্ধে কোনো সমালোচনা করবেন তো? বুঝেন নাই? সমালোচনা করবেন না। ইমাম একজন মানুষ, ভুল হতে পারে, একত্র আজান একটু লেট হয়েছে, হতে পারে, মহব্বতের সাথে বলেন, ইমামকে ভালোবাসেন, ইমামের সাথে মুসাফা করেন, মাঝে মধ্যে হাদিয়া তোহফা দেন, আপনার ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যাকে যে মহব্বত করবে, কিয়ামতের মাঠে তার সাথেই সে উঠবে, হাসর হবে তার সাথে। ঈমানদারের সাথে যদি সম্পর্ক হয়, আপনার ঈমানদারের সাথে হাসর হবে। যদি বদমাইশের সাথে সম্পর্ক হয়, আপনার হাসর হবে বদমাইশের সাথে। ঠিক কিনা বলেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিরেরা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ ওয়ালা যারা হবে, ঈমানদার যারা হবে, দুনিয়ার কোনো কিছুকে তারা প্রায়োরিটি দেবে না, প্রাধান্য দেবে না, তারা শুধু আল্লাহর পরকাল এইটাকে প্রাধান্য দেবে। ঠিক কিনা? ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব মেয়েটা বিয়ে দেওয়া দরকার, দিনদার একটা ছেলে খোঁজে। এই সময় ওই মসজিদের পাশ দিয়ে একটা চোর যাইতেছিল। কে বলেন?
চোর ভালো চেহারা, সুন্দর চেহারা, চোর চিন্তা করলো চান্স একটা পেয়ে গেছে, এত কষ্ট করে পরের বাড়ি রিস্ক নিয়ে চুরি করা দরকার নাই। ওই এলাকার যুবতী বোনেরা, তোমরাও ঘটনা শোনো, বিয়ের সময় তোমাদের প্রস্তাব আগে দিতে হয়। ইসলাম আগে নারীর অধিকার দিয়েছে। কেউ বলেন মেয়েরা যদি বলে নামাজে ছেড়ে ছাড়া বিয়ে বসবো না, কোন মেয়ে বিয়ে দেওয়ার ক্ষমতা আছে কোন বাপের? আর যদি মেয়ে বাইকে চলে হিজরতকে চলে যায়, বুঝলেন না, হিজরত আমাকে আদ্রে চলে গেলাম। হ্যাঁ, এই জন্য মুসলমান ইমানদার খুঁজতে হবে, ঠিক কিনা? যুবক এখন চিন্তা করে চুরি বাদ দেই। ঘটনা সংক্ষেপে বলি, অল্প সময় আমাকে শেষ করতে বলছে। যুবক এইবার সকালবেলায় শুরু হয়ে গেছে, কারো বাড়ি থেকে জুব্বা চুরি করছে, টুপি চুরি করছে, জুব্বা টুপি চুরি করে সুন্দর বেলায় ফজরের সময় আজান হয়ে গেছে মসজিদে। এইবার মসজিদে ঢুকে গেছে, ইমাম সাহেবকে লম্বা সালাম, আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? হঠাৎ করে এরকম নাকি এরকম সালাম, হুজুর আশ্চর্য হয়ে গেছে, কি রে এত ভালো হলো কবে এই ছেলে? এলাকার লোক, ওই ছেলে নামাজ পড়ে মসজিদে, ইমাম সাহেবের বয়ান একদিন শুনছে। দাওয়াত তাবলীগে যেমন বয়ান শোনা হয় যে 40 দিন যদি কোনো মুসলমান জামাতের সাথে নামাজ পড়ে তার কয়টা পুরস্কার হয়? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে বলো। 2টা পুরস্কার দেওয়া হয়। রাসূল বলেন, বারাতুম মিনান নার, যে 40 দিন ও তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে তার প্রথম পুরস্কার হলো জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো যুবক মুনাফিকের দপ্তর থেকে তার নামটা আল্লাহ কেটে দিবেন, সুবহানাল্লাহ। যুবক এখন নামাজ 40 দিন পড়া শুরু করছে। ইমাম সাহেব, তারও ইমামের মন লাগছে ছেলেটার প্রতি, ওই বাদশারও মন লাগছে। এইবার বাদশাহ ওই যুবককে ডেকে বলতেছে, যুবক তোমার সাথে আমার মেয়েটা বিয়ে দিতে চায়। যুবক এখন বলে, বাদশাহ আমার আপনার মেয়ের বিয়ে করার ইচ্ছা আমার নাই। কেন? আমার একটা মাত্রই মেয়ে, রাজত্ব আমার, আমার যে জামাই হবে সেই সব সম্পদ পেয়ে যাবে। আমাদের দেশে আছে কয় বৌদির লাঠি দেয় দিক সমস্যা, 10 পাইজ হইব সামনে, এক মেয়ে ওই যে কি করবো। আর শ্বশুর টাউট, মেয়েটা বাঁচতে আছে 4-5টা, সবাই রে ফাঁকি দিয়ে মধুখালী সাবরেজিস্ট্রি অফিসে যে সব মেয়ের নাম লিখে দিয়ে যায়। আসে আমার গল্প করে, কেউ দেখে না, একের গোপনে দিয়েছে দলিল করে। আমিও বলতে চাই, চাচা বাঁচতের হক নষ্ট করলা, ভাইয়ের হক নষ্ট করলা। যার শুধু মেয়ে হয় ওই ব্যক্তির সম্পদে কিছু অংশ ভাইস্তেরাও ভাইয়েরা পায়, ঠিক কিনা বলেন? এই যে তুমি মিরাজ বঞ্চিত করলা, নবী বলেছে যে মিরাজ বঞ্চিত করবে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন, বলেন নাউজুবিল্লাহ। এই ইমানদার সাবধান হয়ে যাও, কারো সম্পত্তি কাউকে বঞ্চিত করেন না, খবরদার। এইবার যুবক বলতেছে, বাদশাহ আপনার এই বাদশাহের প্রতি আমার কোনো লোভ নাই। আমি 40 দিন নামাজ পড়ার পরে এমন বাদশার সাথে সম্পর্ক হয়েছে, এখন আমার দুনিয়ার বাদশাহের আর কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। ওই প্রথমে নামাজ পড়ছিলাম, নিয়েছিল আপনার মেয়া বিয়ে করবো, মেয়া বিয়ে করার জন্য নামাজি হয়েছিলাম। এই জন্য আমি যুবকদের বলতে চাই, যুবক বেজার হয়ে না আমার প্রতি ভাইরা আমার। আমি একটা লোক চাইছিলাম, পাইলাম না, অন্তর অনেক ব্যথা পাইলাম। এতগুলো যুবক আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, কোরআন ভালোবাসো, হাদিস ভালোবাসো, আলেম ওলামাকে মহব্বত করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল দিলা, অথচ একটা যুবক বলতে পারো না ইনশাআল্লাহ আমি ওয়াদা করলাম দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। তবে তুমি ঠকবা না, মনে করতেছো দাঁড়িয়ে রাখলে ভালো সুন্দরী মেয়ে পাবো না। না না না, এখনকার সুন্দরী মেয়েদের একটা টেন্ডেন্সি পাল্টে গেছে, সবার চিন্তা পাল্টে গেছে। দাড়ি যার আছে তার শরীরের ফিটনেস ঠিক আছে, ঠিক কিনা? আর গোপনটুক বললাম না, শরীরের ফিটনেস ঠিক আছে এবং তার আচরণ ভালো হবে। এবং এই যুবক তার চেহারার মধ্যে যার দাড়ি থাকবে, ও নবীর আদর্শ নিয়ে ঘোরাফেরা করে, এই যুবকের দ্বারা কোনোদিন জিনা ব্যভিচার হবে না, ঠিক কিনা বলেন? পারলাম একজন, আল্লাহ কবুল করল, আমিন। এই জন্য বললাম নিয়ত ঠিক করো, মাহফিল হবে এই চরহাটঘাটা, শুধু চরহাটঘাটা না, পুরা রায়পুর ইউনিয়ন এইরকম যুবকদের আমরা ইসলামী বিপ্লব দেখতে চাই, ঠিক কিনা বলেন? রাজা ইনশাআল্লাহ
দ্বিতীয় গুণ হলো আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ বলেন ওয়াকানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, যারা ঈমান আনছে ঠিক করে, যাদের ঈমান মজবুত আর আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, এরা হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলেন এই আল্লাহর ওলি যারা হয়ে দুনিয়া থেকে আসবা, কখন জানি কার এলান হবে? মসজিদে হয় কিনা বলেন? হয় কিনা বলেন? কখন জানি এলান হবে বলতে পারি না। অমক ইন্তিকাল করিয়াছেন, শোক সংবাদ, শোক সংবাদ। ও যুবক, এখন বর্তমান যুবকরাই বেশি মারা যাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, বাপের টাকা কামাই করে ঠাতো না, সাল এক খান জন্মায়। কয় খান? এই সাল যখন ইন্টারমিডিয়েট কয় আব্বা বিদেশ গেছে, টাকা কামাই করছে, এইবার পাইছি R15 কিনে দিবি এখন মোটরসাইকেল, নালি অবিন অথবা পালচার। বাপের টাকার গাড়ি, বাপের টাকার তেল, পিক আপ মারে বারে, মাঝখানে যাই শুয়ে পড়ে, লাস্ট চলে আসে বাড়িতে। এই যুবক সচেতন হয়ে যাও। বাবার টাকা বালিক হওয়ার পরে এই যুবকের দায়িত্ব বাবার থাকে না, বালিক হওয়ার পরে যুবকের দায়িত্ব তাকেই দিতে হয়, ঠিক কিনা বলে? বাপের টাকায় রোজদারি এগুলো করো না, নিজের পায়ে দাঁড়াও। অর্থটা হলো কি খায়, আমাদের তো পায়ে নিজের তাই দাঁড়ায়। আমরা এর ব্যাখ্যাটা হলো নিজে স্বাবলম্বী হও, দিনদার হও, আল্লাহ ওয়ালা হও, খোদা বিরু হও, ইমানদার হও, নবী প্রেমিক হও, আল্লাহ প্রেমিক হও, বাবা মার কলিজার টুকরা হয়ে যাও। আল্লাহ সে কথা বলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আয় আল্লাহ, আমাদেরকে এমন সন্তান দেন, এমন স্ত্রী দেন, এমন বিবি দেন যাদের দেখলে আমাদের চোখে নয়ন জোড়ায় যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সকলকে, এই যুবকদেরকে আল্লাহ কবুল করেন। আমি হাদিসটা বলে ছেড়ে দিচ্ছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইত্তাকিল্লাহ, হে আবু যর আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আর দুই নম্বর বলছেন হাইসু কুনতুমা, যেখানেই থাকো কারে ভয় করবা? আল্লাহকে। যেখানেই থাকো কারে ভয় করবা? এই যুবক কাকে ভয় করতে হবে? দুই নম্বর আল্লাহ পাক বলেন, রাসূল বলেন ওয়াইত্তাবিস সাইয়্যাতাল হাসানা, আর মন্দ কাজ ভালো কাজ এই দুটোকে পার্থক্য করা কিভাবে? একটা মন্দ হয়েছে ওটাকে দমন করার জন্য সাথে সাথে একটা ভালো কাজ করা। সুবহানাল্লাহ বলে। আর ভালো কাজটা কি? গুনাহ হয়েছে সাথে সাথে প্রথম তওবা। প্রথম কি বলেন? তওবা, এরপরে নামাজ, এরপরে দুরূদ, ইস্তেগফার, আল্লাহ ওয়ালাদের সুহবাত। আর তিন নম্বর রাসূল বলেন ওয়াখালিকুন নাস বিখালকিন হাসানিন। এইটা যুবকদের খুব দরকার। ভাই, রক্তের গরমে খারাপ ব্যবহার করো না, নেতার কথায় খারাপ আচরণ করো না। সামনে পরীক্ষা আসবে, নেতার কথায়, ফাঁসে খুঁজের কথায় আলেমের বিপক্ষে দাঁড়াবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন মানুষের সাথে ভালো ব্যবহার করবা। এই তিন গুণ যদি তুমি অর্জন করতে পারো, ঠিকানা তোমার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান। আমিন। আজকের এই সমাবেশ আল্লাহ কবুল করেন, যুবকদেরকে আল্লাহ কবুল করেন, হিম্মত আল্লাহ বাড়িয়ে দেন, চর হাতটাকে আল্লাহ পাক ইসলামের হাতটা বাড়িয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা হুজুরের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম।